সবাই রেডি? কোন অধ্যায় পড়ছি আমরা ভগবদ্গীতার? ওম 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 শোনা যাচ্ছে। ওম 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 স্যার এক এক সময় এক এক রকম। এটাকে খুলে দিয়ে ঢোকাতে একবার পেছনের এটাকে খুলে দিয়ে আরেকবার। এক্ষুনি ভালো চলছিল। Plugged into your box. Your device is ready to pair. ও নিজের ইচ্ছে মতো চলে, কখনো কখনো বন্ধ হয়ে যায়, কখনো কখনো চলে। যাক লাগানো থাকবে। তাহলে একাদশ অধ্যায়ের মাহাত্ম্য কি? যেখানে বিশ্বরূপ দর্শন, ভগবান নিজের, শুনতে পাচ্ছেন সবাই অনলাইনে? ভগবান নিজের বিশ্বরূপ দেখাবে। এর আগে অবধি অর্জুনকে তার নানান রকম বিভূতির কথা বলেছে, আর অর্জুন সেগুলো শুনতে চেয়েছিল। এবার শোনার পরে স্বাভাবিক আমাদের যা স্বভাব থাকে আমরা দেখতে চাই, তো সে অর্জুন এবার দেখতে চাইছে, বলছে কীরকম তাহলে দেখি এগুলো। এর আগে দশম অধ্যায়ে দেখুন 18 নম্বর শ্লোকে বলছে শৃণ্বত নাস্তি মে মৃতম। বলছে 18 নম্বর শ্লোকে দশম অধ্যায়ে বলছে শৃণ্বত নাস্তি মে মৃতম, মানে আমি শুনতে চাইছি, এই তোমার এই অমৃতবাণী আমি শুনতে চাইছি। আর এখানে বলছে দ্রষ্টুম ইচ্ছা আমি, এর মধ্যে তফাৎ এটাই, মানে এখানে দেখতে চাইছে। 11 নম্বর অধ্যায়। আজকে শুরু হবে 5 থেকে, তাই তো? একবার আগের 4টে, যেহেতু মাত্র 4টে শ্লোক আছে, সবাই একসাথে পড়ে নেব। ওম শ্রী পরমাত্মনে নমঃ। একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ। অর্জুন বাচ মদ অনুগ্রহায় পরমং গুহ্যম আধ্যাত্ম সঙ্গীতম यत्तयोक्तं वचस्तेन मोहोऽयं विगतो मम भवप्यायो हि भूतानां श्रुतौ विस्तरशो मया तत्तः कमलपत्राक्ष महात्म्यामपि च वयम् एवम् एतज्जथा त्वम् आत्मानं परमेश्वर द्रष्टुमिच्छामि ते रूपम् ऐश्वरं पुरुषोत्तम मन्यसे यदि तच्छक्यं मया द्रष्टुमिति प्रभो योगेश्वर ततो मे त्वं दर्शयात्मानमव्ययम्। তো অর্জুন এখানে ভগবানকে প্রার্থনা করছে যে আমি এবার তোমার কাছে তো এত কিছু শুনলাম, তোমার ঐশ্বর্যের কথা, তোমার এত বিভূতির কথা, তো এবার আমি দেখবো, এগুলো দেখতে চাই। আবার বলছে যদি তুমি মনে করো যে আমি দেখতে পারবো তাহলে আমাকে দেখাও তুমি ওইগুলো। ভগবান এবার কি বলছে আমরা দেখব। প্রথমে একবার আমি পড়ে নেব, তারপরে সবাই একসাথে, তারপরে এখানে একটা গীতা নেই তোদের? হিন্দি বাংলা নেই?
সরল গীতা নিয়ে আসতে হবে। শ্রীভগবানুবাচ পশ্য মে পার্থরূপাণি শতশতসহস্রশ নানাবিধানি দিব্যানি নানাবর্ণাকৃতিনি চ। সবাই একসাথে বলব। শ্রীভগবানুবাচ পশ্য মে পার্থরূপাণি শতশতসহস্রশ নানাবিধানি দিব্যানি নানাবর্ণাকৃতিনি চ। পড়ুন। ভগবানুবাচ শ্রীভগবানুবাচ পশ্য মে পার্থরূপাণি শতশতসহস্রশ নানাবিধানি দিব্যানি নানাবর্ণাকৃতিনি চ। পড়ুন। श्री भगवानुवाच पश्य मे पार्थरूपाणि शतशोऽहस्रश नानाविधानि दिव्यानि नानावर्णाकृतीनि च। श्री भगवानुवाच पश्य मे पार्थरूपाणि शतशोऽहस्रशः नानाविधानि दिव्यानि नानावर्णाकृतीनि च। পড়বেন। পশ্য মে পার্থরূপাণি শতশতসহস্রশः নানাবর্ণাকৃতিনি চ। श्रीभगवानुवाच पश्य मे पार्थरूपाणि शतशोऽहस्रशः नानाविधानि दिव्यानि नानावर्णाकृतीनि च। आगे আছে। শতশোত এই হ থাকলে মাঝখানে ওটা অ উচ্চারণই হবে মাঝখানে। থ শতস্রশ সহস্রশ বর্ণাকৃতিনি চ। নানা বর্ণ এবং আকৃতি যুক্ত আর কি, তার জন্য কৃতি। श्रीभगवानुवाच पश्य मे पार्थरूपाणि সহস্রশ नानाविधानि दिव्यानि नानावर्णाकृतीनि च। আপনারা সঙ্গে একটা পেন বা পেন্সিল রাখবেন, খাতা। যখন যেই শব্দগুলি যে নানা বর্ণ আকৃতি নিচা, তাই বর্ণাকৃতি নিচা এইগুলো লিখে নেবেন পাশে। আমরা তাই করতাম। যখন যেটা উচ্চারণ করতে অসুবিধা হবে, মনে হবে কঠিন, ওটাকে ভেঙে পাশে লিখে নেবেন বা খাতা রাখবেন, খাতায় শ্লোকটা নম্বর দিয়ে লিখে নেবেন, বা পেন রাখবেন, পেন্সিল রাখবেন, পাশে লিখে নেবেন। অনলাইনে কারা পড়বে? ওপর থেকে শুরু করি। হ্যাঁ, সবাই আনমিউট করে পড়বেন। হ্যাঁ, পড়ার সময় নন্দিনী ম্যাডাম আপনি পড়ুন, ওপরে যিনি আছেন একদম প্রথমে। হ্যাঁ, আনমিউট করুন। भगवानुवाच पश्य मे पार्थरूपाणि शतशोऽहस्रशः नानाविधानि दिव्यानि नानावर्णाकृतीनि च। তপতিমা। श्रीभगवानुवाच पश्य मे पार्थरूपाणि शतशोऽहस्रशः नानाविधानि दिव्यानि नानावर्णाकृतीनि च। পার্থবাবু। श्रीभगवानुवाच पश्य मे पार्थरूपाणि शतशोऽहस्रशः नानाविधानि दिव्यानि नानावर्णाकृतीनि च।
প্রফেসর সিনহা श्रीभगवानुवाच पश्यति पार्थरूपाणि सकलशोभनशास्त्रजा नानाविधानि दिव्यानि नानावर्णानि च। এখানে আমরা দেখব নেক্সট কয়েকটা শ্লোকে বারবার ভগবান বলছে পশ্য পশ্য মানে হচ্ছে দেখো। হ্যাঁ, পশ্য কথাটার মানে কি? দেখা। হ্যাঁ, দেখা বলছে দেখো মানে অর্জুনকে বলছে আর কি বারবার যে ভগবান তখন নিজের রূপ দেখাতে শুরু করে দিয়েছে অলরেডি। হ্যাঁ, তখন বলছে যে এবার আমার রূপ তুমি দেখো। পশ্য মে পার্থ রূপানি, আমার রূপের মধ্যে তুমি দেখো। শত শত সহস্র মানে সহস্র সহস্র আমার রূপের মধ্যে তুমি দেখো। নানাবিধ দিব্য জিনিসপত্র, নানা বিধানি দিব্যানি, নানা রকম দিব্য আমার রূপ দেখো। নানা বর্ণ মানে নানান রকম রঙের আর নানান রকম আকৃতির এই আমার যে দিব্য রূপ সেটা তুমি দেখো। পশ্য মানে সেটা তুমি দেখো। এবার ভগবান দেখাতে শুরু করছে। দিব্যানি মানে কি? অলৌকিক। দিব্য, হ্যাঁ অলৌকিক, দিব্য অলৌকিক, দিব্য ডিভাইন। All my divine appearances multiple of different forms and different colors. হ্যাঁ, তারপরেরটা দেখুন 6 নম্বর শ্লোক। পশ্যাদিত্যান বসুন রুদ্রান অশ্বিনৌ মরুতস্তথা বহুন্যাদৃষ্টপূর্বাণি পশ্যর্যানি ভারত। পশ্যাদিত্যান বসুন রুদ্রান অশ্বিনো মরুতস্তথা বহুন্যাদৃষ্টপূর্বাণি পশ্যাশ্চর্যানি ভারত। দেখুন এখানে আগে দেখে নিন, এখানে পশ্যাদিত্যান বসুন রুদ্রান। হ্যাঁ, রুদ্রদের দেখতে বলছে, যে দ্বাদশ আমাদের আদিত্য আছে, রুদ্র আছে, তাদেরকে দেখতে বলছে। তারপরেটা অশ্বিনী কুমারদের, অশ্বিন মরুতস্তথা মানে মরুদদেরকে। এইগুলো সব আগের দশম অধ্যায়ে বলে এসেছে যে আমি রুদ্রানাম শঙ্করস্মি, হ্যাঁ আদিত্যানাম অহম বিষ্ণুর, মনে পড়ছে শ্লোকগুলো বলে এসেছে। তো বলছে এইগুলো দেখো এবার আমার শরীরের ভেতরে। তো এটা পড়া কীরকম হয়? পশ্যাদিত্যান বসুন রুদ্রান অশ্বিনৌ মরুতস্তথা, এগুলো পড়তে একটু অসুবিধা হয় প্রথমে দিকে। বহুন্যাদৃষ্ট পূর্বাণী, আর তাছাড়া অন্য অনেক কিছু অদৃষ্ট বিষয় যেগুলো তুমি আগে চোখে দেখোনি কখনো, সেইগুলো দেখো পূর্বে। পশ্যাশ্চর্যানি ভারত মানে আশ্চর্য এরকম রূপ তুমি দেখো, এরকম যেগুলো আগে কখনো দেখোনি সাধারণ চোখে। ঠিক আছে, বলবেন? পশ্যাদিত্যান বসুন রুদ্রান অশ্বিনো মরুতস্তথা ন্যাদৃষ্টপূর্বাণি পশ্যাশ্চর্যানি ভারত। পশ্যাদিত্যান বসুন রুদ্রান অশ্বিনো মরুতস্তথা বহুন্যাদৃষ্টপূর্বাণি পশ্যাশ্চর্যানি ভারত। পশ্যাশ্চর্যানি ভারত। আশ্চর্য, এই তালি বসার দেখুন পরে একটা আছে, এখানে আপনাদের বই কি আছে না? পশ্যাশ্চর্যানি ভারত মানে আশ্চর্য সব দেখো, এরকম আশ্চর্যময় সব আর কি। বলো। আর কি পড়বে আপনি? আগে পেছনেরও শেষ হয়নি, ওখানে লাইটটা জ্বালিয়ে দে রেশমি। তোদের রোজ এক কথা বলতে হয় কেন? পশ্যাদিত্যান আদিত্যতে অন্য पश्यादित्यान वसुन रुद्रान
আর আপনি না না এটা আমরা এখন পড়ছি হচ্ছে একাদশ অধ্যায়ের 6 নম্বর শ্লোক 6 নম্বর শ্লোক একাদশ অধ্যায়। পশ্যাদিত্যান বসুন রুদ্রান অশ্বিনো মরুতস্তথা বহুন্যাদৃষ্ট পূর্বাণি পশ্যর্যানি ভারত। বোঝা গেল? পশ্যাদিত্যান বসুন রুদ্রান অশ্বিনো মরুতস্তথা বহুন্যাদৃষ্ট পূর্বাণি পশ্যর্যানি ভারত। আর কারো বাকি আছে পড়া? অনলাইনে পড়ুন এক এক করে, যেই সিকোয়েন্সে পড়লেন আগে। হ্যাঁ, তপতিমা। পশ্চাদিত্যান বসুন রুদ্রান অশ্বিনো মরুতস্তথা বহুন্যাদৃষ্ট পূর্বাণি পশ্যর্যানি ভারত। পার্থবাবু। পশ্যাদিত্যান বসুন রুদ্রান অশ্বিনো মরুতস্তথা বহুন্যাদৃষ্ট পূর্বাণি পশ্যর্যানি ভারত। কাফিজা সিনা। পশ্যাদিত্যান বসুন রুদ্রান অশ্বিনো মরুতস্তথা বহুন্যাদৃষ্ট পূর্বাণি পশ্যর্যানি ভারত। ঠিক আছে, বলছে এর আগের অধ্যায়ে যেরকম বলে এসেছিল যে আদিত্যানামহম বিষ্ণুর, তো এর আগের এতে বলে এসেছিল যে রুদ্রানাম শঙ্করস্যাস্মি, এগুলো বলে এসেছিল। তো সেইগুলো এবার বলছে যে দেখো, তাহলে অর্জুন দেখতে চেয়েছে, তো অর্জুনের তখন এখনও পুরোপুরি বিশ্বাস হচ্ছে না। তো আগের অধ্যায় একটু দশম অধ্যায়ে ফেরত যাব, তাহলে আমরা লিঙ্কগুলো বুঝতে পারবো যে কি হচ্ছে। আমরা অনেক সময় গীতা পড়ি যে আমরা বুঝতে পারি না যে এইগুলো সব ইন্টাররিলেটেড, মানে প্রত্যেকটা চ্যাপ্টার ইন্টাররিলেটেড। যেখানে শেষ হচ্ছে আগের চ্যাপ্টারটা, পরেরটা ওটাকেই কন্টিনিউয়েশন, আস্তে 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 গ্র্যাজুয়াল। আর আজকাল মজা হয়, আমার মাঝে মধ্যে দেখে খুব হাসি পায়, সব ফেসবুক আর এই হোয়াটসঅ্যাপে পোস্টগুলো আসে, গীতাতে এটা বলা আছে। আদেও গীতা এরকম কোথাও কিছু নেই, ইংলিশে একটা কিছু লিখে দিল, এটা বলা আছে। মানে কার কল্পনা থেকে এগুলো বেরোয়, তারা গীতা পড়েও নি কখনো কিছু না, আর সেইগুলো লোকেরা শেয়ারও করে যায়, কিন্তু কষ্ট করে পড়ে দেখবে না যে কি বলা আছে। এটাই হচ্ছে মানুষের সবথেকে বড় ইয়ে, যে মানুষ শেয়ার করছে ওটা ফাস্ট, যেটা হয়ে যায় আমাদের। কিন্তু তাহলে তুমি একটু পড়ে দেখো, এটা তো মানে শিক্ষিত বুদ্ধিদীপ্ত লোকের লক্ষণ তো সেটা, যে যে যা বললো তার থেকে বেশি আমি নিজে পড়ে দেখি। তো এখানে দেখুন দ্বাদশ অধ্যায়ের 21 নম্বর শ্লোকে, যেখানে 139 পেজ, এই সরি দশম অধ্যায় 139 পেজ, এই ছোট বইয়ের যাদের আছে, ছোট বই যাদের আমাদের এর মতো আছে, পেজ 139 দেখুন 21 নম্বর শ্লোক। আদিত্যানাম অহং বিষ্ণুর জ্যোতিষাম রবিরাংশুনান মরিচির মরুতামস্মি নক্ষত্রনাম অহম শশী, এইটা বলেছে। তারপরে দেখুন হচ্ছে 23 নম্বর, রুদ্রানাং শঙ্করস্যাস্মি বিত্তেশ যক্ষরক্ষসাম বসুনাম পাবকস্যাস্মি। তো এইগুলো সব একটু একটু করে তখন এবার অর্জুনকে ভগবান দেখাচ্ছে। তার জন্য এখানে বলছে পশ্যাদিত্যান বসুন রুদ্রান অশ্বিনো মরুতস্তথা বহুন্যাদৃষ্ট পূর্বাণী। তাছাড়াও আরও অনেক কিছু অদৃষ্ট বিষয়, যেগুলো তুমি আগে মনুষ্যরূপে দেখোনি, সেইগুলোও দেখতে পারবে। হ্যাঁ, পশ্চাশ্চর্যানি ভারত, মানে যেগুলো দেখে আশ্চর্য হবে। আমরা তো যতটুকু দেখেছি, আমাদের যতটুকু আইডিয়া আছে দেখার, বোঝার, শোনার, এগুলো সব লিমিটেড ফ্যাকাল্টি আমাদের, তাই না?
তার মধ্যে যতটুকু দেখেছি আমরা ওটাকেই বিশ্বাস করি। এক্ষুনি আমরা যেটা দেখিনি চোখে ওরকম জিনিস যদি আমাদের সামনে এসে যায় তাহলে আমরা কী করি? আশ্চর্য হই, অবাক হই, ভয় লেগে যায় মানুষের, অবাক হয়ে যায়। এখন যদি এমন পশু এমন মানুষ যদি আমরা দেখিনি, সে যদি সামনে এসে যায়, তাই না? তখন বলছে, হে ভরতবংশীয় অর্জুন, তুমি আমার মধ্যে দ্বাদশ আদিত্য, অষ্টবসু, একাদশ রুদ্র, অশ্বিনী কুমারদ্বয় ও 49 মরুদ্গণ মানে বায়ুকে দর্শন করো এবং পূর্বে যা কখনো দেখনি এই রূপ বহু আশ্চর্যময় রূপ দর্শন করো, যা আগে কখনো দেখনি। তারপরে 7 নম্বর, ইহৈকস্থং জগৎ কৃৎস্নং পশ্যাদ্য সচরাচরম মম দেহে গুরাকেশ যচ্ছন্যদ্রষ্টুমিচ্ছসি। ইহৈকস্থং জগৎ কৃৎস্নং পশ্যাদ্য সচরাচরম মম দেহে গুরাকেশ যচ্ছন্যদ্রষ্টুমিচ্ছসি। এইকস্থং জগৎ কৃৎস্নং मम देहे गुराकेश যচ্ছন্যদ্রষ্টুমিচ্ছসি। বাহ, ভেরি গুড। ইহৈকস্থং জগৎ কৃৎস্নং পশ্যাদ্য সচরাচরম মম দেহে গুরাকেশ যচ্ছন্যদ্রষ্টুমিচ্ছসি। ইহৈকস্থং জগৎ কৃৎস্নং পশ্যাদ্য সচরাচরম মম দেহে গুরাকেশ যচ্ছন্যদ্রষ্টুমিচ্ছসি। পশ্যাদ্য সচরাচরম মম দেহে গুরাকেশ যচ্ছন্যদ্রষ্টুমিচ্ছসি। তং জগৎ কৃৎস্নং ইহৈকস্থং জগৎ কৃৎস্নং দেহে গুরাকেশ যচ্ছন্যদ্রষ্টুমিচ্ছসি। ইহৈকস্থং জগৎ কৃৎস্নং পশ্যাদ্য সচরাচরম মম দেহে গুরাকেশ যচ্ছন্যদ্রষ্টুমিচ্ছসি। এখানে হয়ে গেছে সব অনলাইন। আনমিউট করে পড়ুন, আনমিউট করে এক এক করে যেই সিকোয়েন্সে পড়ছে। ইহৈকস্থং জগৎ কৃৎস্নং পশ্যাদ্য সচরাচরম মম দেহে গুরাকেশ যচ্ছন্যদ্রষ্টুমিচ্ছসি। ইহৈকস্থং জগৎ কৃৎস্নং পশ্যাদ্য সচরাচরম মম দেহে গুরাকেশ যচ্ছন্যদ্রষ্টুমিচ্ছসি। ইহৈকস্থং জগৎ কৃৎস্নং পশ্যাদ্য সচরাচরম মম দেহে গুরাকেশ যচ্ছন্যদ্রষ্টুমিচ্ছসি। ইহৈকস্থং জগৎ কৃৎস্নং পশ্যাদ্য সচরাচরম মম দেহে গুরাকেশ যচ্ছন্যদ্রষ্টুমিচ্ছসি। ঠিক আছে পিসি, আজকে শোনো, তুমি নেক্সট দিন থেকে পড়ো নাকি? আজকে একটু শুনে নাও, অনেক দিন ক্লাস মিস হয়েছে তো আজকে শুনে নাও। পড়বে না কি ইচ্ছে? হ্যাঁ পড়বে, তাহলে পড়ো। আনমিউট করে দাও, মিউট করা আছে, আনমিউট করতে হবে। ওই মাইক সাইনটা টিপতে হবে, মাইকের সাইনটা।
হ্যাঁ এবার ঠিক আছে। দ্রষ্টুমিচ্ছসি, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, মিউট করি। প্রফেসর সিনহা আমাদের এখানে বিশ্বভারতীর এক্স ভাইস চ্যান্সেলর এসে ভর্তি হয়েছেন। বিশ্বভারতীর এক্স ভাইস চ্যান্সেলর ডক্টর, বিশ্বভারতীর এক্স ভাইস চ্যান্সেলর ডক্টর বাসু, ওনার মেয়ে অনেক দিন করতো, এসে ভর্তি হয়েছেন। না থাকেন দূরে, থাকেন ওই পাটুলি গড়িয়ার ওইদিকে থাকেন। রিসেন্ট খুব অসুস্থ, 80 বছরের বয়স হয়ে গেছে ওনার, 80 বছর, 80 ইয়ার্স। ডক্টর বাসু আপনারা চিনলেও চিনতে পারেন, রিটায়ার করে গেছেন, মানে 80 ইয়ার্স মানে তো অনেক দিন রিটায়ার করেছেন হয়তো। না উনি তো উল্টো দিকে থাকেন না, উনি না, ইনি ভাইস চ্যান্সেলর ছিলেন বিশ্বভারতীর। ওনার মেয়ে করতো, জানি না আপনারা চিনবেন না, অনেক অনেক সিনিয়র। পুরো নামটা আমার মনে নেই, ডক্টর বাসু কি পুরো নামটা আমার দেখে বলতে হবে। তো আসছেন আসছেন, কারণ ওই বয়সে যা হয় বাড়িতে বসে থাকতে থাকতে একরকম ইয়ে লাগে, তো মেয়ে বললো এসে করলো। ওনার মেয়ে বহুদিনের মানে আমাদের মেম্বার, বাচ্চা মেয়ে, মানে অল্প বয়স, বেশি বয়স না। তো ওর মেয়ে বললো একটু এসে করলে ভালো লাগবে আর কি, বাড়ি থেকে বেরোনো হবে সামহাউ। ঠিক আছে, তো এখানে কি, হ্যাঁ এইটা বলবেন কিছু? হ্যাঁ গেলে দেখা হবে, হ্যাঁ খুব ভালো ভদ্রলোক, এখনও মানে শরীরটা বয়স হয়ে গেছে কিন্তু মানে চিনতে টিনতে পারেন সব কথাটা, মাথাটা ঠিক আছে। তো এখানে কি বলছে তাহলে, এই শ্লোকটা পড়ার আগে আমরা দশম অধ্যায়ে আরেকবার ফেরত যাব। দশম অধ্যায়ে দেখুন লাস্ট শ্লোকটা 42, মাঝখানে আবার কিসের কথা হচ্ছে তোদের? ও 42, অথবা বহুনৈতেনা কিং জ্ঞাতেনা তবার্জুনা বিষ্ট্যভ্যাহমিদং কৃষ্ণম একাংশেনা স্থিত জগৎ। এখানে ভগবান লাস্টে বলেছিল এত কিছু জেনে অর্জুন তুমি কি করবে, আর যেটা আমার এক অংশে মানে শুধু জগৎকে আছে মানে স্থির করে রেখেছি, এক অংশে জগৎ স্থিত আছে, আর বাকি মানে 3 ভাগে ধরে নাও এক অংশে আমার জগৎ আছে, বাকিটায় কি আছে সেটা তুমি জানতেই পারবে না, তোমার জানার শক্তির বাইরে। আচ্ছা এখানে কি বলছে তাহলে, আমরা এসে যেটা দেখছি এখানে, তত্রৈকস্থং জগৎ কৃষ্ণাং প্রবিভক্তম অনেকদা, না এটা না তো আমাদের একাদশ অধ্যায়, কোন নম্বরটা বলছি? ও আগেরটা, হ্যাঁ, ইহাই কাস্থং জগৎ কৃষ্ণ পশ্চাদ্য সচরাচরা মম দেহে গুড়াকেশ যচ্ছন্যাৎ দ্রষ্টুম ইচ্ছাসি। হচ্ছে অর্জুন আমার এই বিরাট শরীরে এক স্থানে, এখানেও বলছে এক স্থানে অবস্থিত চরাচর সহ সমগ্র জগৎ অবলোকন কর, মানে সমস্ত জগৎ সংসার ঈশ্বরের মধ্যে একটা পার্টে শুধু আছে, সে তার থেকেও বড় বিরাট। আমরা যতটুকু দেখতে চাইছি, যতটুকু আমরা বুঝতে পারি ততটুকুই তো দেখতে চাই, যেটা আমাদের বোধ শক্তির বাইরে সেটা আমরা দেখতেও চাই না, তো তার সেই বাকিটাতে কি আছে আমরা সেটা জানিও না। তো এইটুকুর মধ্যে যেটা আছে সংসার জগৎ চরাচর যেটা আমরা দেখছি সেটা বলছে একটা স্থানে তুমি দর্শন করো, যেটা আগের দশম অধ্যায় লাস্ট শ্লোকে যেটা বলে এসেছে, সমগ্র জগৎকে অবলোকন করো মানে দেখো, এবং আরও যা কিছু তোমার দেখবার ইচ্ছে তাও দেখো। আচ্ছা এইটা একটা অদ্ভুত কথা, তোমার যা কিছু দেখবার ইচ্ছে তাও দেখো, মানে তোমার যা যা ইচ্ছে হচ্ছে সেগুলো তুমি দেখতে পারবে। তার মানে কি হলো, একটু ভেবে দেখুন এটা গভীরভাবে, এই জিনিসটাকে ভেবে দেখুন গভীরভাবে, এটা কি করে হতে পারে? যদি কিছু থাকে তাহলেই তো আমি দেখতে পারবো, আমার যা ইচ্ছে হচ্ছে সেটা দেখতে পারবো মানে, হ্যাঁ ঠিক। তার মানে হচ্ছে কি, এই যে আমাদের মন যেটা দ্বারা আমরা কল্পনা করব সেটাও ভগবানেরই অংশ একটা, তাই না? আমরা মনে করি আমার মনে এই আসছে সেই আসছে, আমার এই হচ্ছে মনে দুঃখ কষ্ট, তো আসলে যদি সাধনা করেন বুঝতে পারবেন এই কথাটার গূঢ় অর্থ।
গুঢ় অর্থ আপনি চিন্তা করে দেখুন, যা কিছু তোমার ইচ্ছে তুমি দেখতে পারবে, তার মানে যা কিছু আমরা কল্পনা করব সেই আমাদের সমস্ত কল্পনা শক্তি, মন যেটার দ্বারা আমরা কল্পনা করছি সেটাও ঈশ্বরেরই অংশ, সেটা বাইরে কিছু নয়, সেটাও ঈশ্বরেরই অংশ। যা ইচ্ছে তুমি দেখতে পাবে, দ্রষ্টুম যাচ্ছেন না, যা কিছু অন্য যা কিছু দেখতে চাও ইচ্ছা আছে সেগুলো সব তুমি দ্রষ্টুম, সেগুলো দেখো তুমি। তারপরে কি হলো, ভগবান বলছে যে এতবার দেখুন পশ্য পশ্য বলছে, যে দেখো দেখো বলছে, 3 বার বললো না, এখানে প্রথম শ্লোকেও বলেছে পশ্যমে পার্থরূপানি, তারপর বলছে পশ্চাদিত্যান বসুন্নউদ্যান, তারপরে ইহাই কাস্তাং জগৎ কৃষ্ণম পশ্চাদ্যা সচরাচরম, 3 বার এখন অবধি বলে ভগবান বুঝছে যে অর্জুন তাকিয়ে আছে কিন্তু অর্জুন কিছু দেখতে পাচ্ছে না। ভগবান বুঝতে পারলে যে অর্জুন তাকিয়ে আছে কিন্তু কিছু দেখতে পাচ্ছে না, কারণ অর্জুন এখানে মানে প্রশ্ন করছে না, কোনো হাঁ করে তাকিয়ে আছে। ভগবান সেটা বুঝতে পারলো ভগবান এতগুলো বলার পরে। তারপরে ভগবান বলছে আচ্ছা ঠিক আছে, তুমি নিজের চোখে এটা দেখতে পারবে না, নিজের চর্মচক্ষুতে আমার এই রূপ দেখা যাবে না, তো তোমাকে আমি দিব্যচক্ষু দান করছি কিছুক্ষণের জন্যে, তো দিব্যচক্ষুর দ্বারা তুমি দেখতে পারবে এই রূপ। তো সেটা পরের শ্লোকে বলছে, না তু মাং শক্যসে দ্রষ্টুম অনেনৈব স্বচক্ষুষা দিব্যাং দদামি তে চক্ষুঃ পশ্য মে যোগমৈশ্বরম, ন তু মাং শক্যসে দ্রষ্টুম অনেনৈব স্বচক্ষুষা দিব্যাং দদামি তে চক্ষুঃ পশ্য মে যোগমৈশ্বরম। দেখুন এখানে আছে নাতু মাং, ময়ের পরে একটা আকার আছে, তো তাই নাতু মাং না, নাতু মাং শক্যসে দ্রষ্টুম অনেনৈব স্বচক্ষুষা পশ্য মে যোগমৈশ্বরম। নাতু মাং শক্যসে দ্রষ্টুম অনেনৈব স্বচক্ষুষা দিব্যাং দদামি তে চক্ষুঃ পশ্য মে যোগমৈশ্বরম। নাতু মাং শক্যসে দ্রষ্টুম অনেনৈব স্বচক্ষুষা দিব্যাং দদামি তে চক্ষুঃ পশ্য মে যোগমৈশ্বরম। নাতু মাং শক্যসে দ্রষ্টুম অনেনৈব স্বচক্ষুষা দিব্যাং দদামি তে চক্ষুঃ পশ্য মে যোগমৈশ্বরম। शक्यसे द्रष्टुम दृष्टम ना एक द्रष्टुम दय रफला पेट कर मध्य কে এসেছে এদিকে মালি এক সেকেন্ড দরজাটা খোলো কে পিসি হ্যাঁ আনমিউট করতে হবে মাইকের বাটনটা টিপতে হবে ওখানে দেখুন সামনে যে মাইকের বাটনটা আছে ওটা টিপতে হবে না আমি আনমিউট হয়নি ও নেই সামনে ছেলেটা ঠিক আছে এখানে কি বলছে কিন্তু তুমি নিজ চর্মচক্ষুর দ্বারা আমার এই বিশ্বরূপ দেখতে সমর্থ হবে না যেটা ভগবান বুঝতে পারলো যে এতবার বলার পরেও অর্জুন দেখতে পাচ্ছে না দিব্যাং দদামি তে চক্ষু তো ভগবান ওকে তখন কিছুক্ষণের জন্য দিব্য চক্ষু প্রদান করলো
পশ্য মে যোগম ঐশ্বরম, যে এর দ্বারা ভগবানের যোগ ঐশ্বর্য ও দেখতে পারল অর্জুন। যখন ভগবান বিশ্বরূপ ধারণ করেছিল তখন ওখানে যারা ছিল কেউ দেখতে পারেনি, অর্জুন দেখতে পেরেছিল। আর রথের ওপরে ধ্বজাতে হনুমানজি বসেছিল বলে হনুমানজি দেখতে পেরেছিল। আর সঞ্জয় সেটা যখন মানে বলছে একে তখন দেখতে পেরেছে, মানে যখন বলছে একে ওর সেই শক্তি ছিল। তো এবার সঞ্জয় বলছে ধৃতরাষ্ট্রকে যে কি দেখলো এবার বিশ্বরূপ ধারণ করলে। এটা 3টে শ্লোক করে সময় আছে কারো? 15 মিনিট আরও সময় আছে সবার? নেই? তাহলে নেক্সট দিন শুরু করব তাহলে, কারণ এখান থেকে খুব ইন্টারেস্টিং যে ভগবানের রূপ কীরকম সেটা। তা আমি সবসময় বলি যে আমরা যদি এটা মনে করে পড়ি যে সত্যি ভগবান আমাদের সামনেই এসে দাঁড়াচ্ছে। এই শাস্ত্রকে বলা হয় ঈশ্বরের বাংময় মূর্তি। মানে আমরা যেরকম বাইরে এই মাটির মূর্তি দেখতে পাচ্ছি, হ্যাঁ, তো পাথরের মূর্তি দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় বাংময় মূর্তি। মানে এটাও একটা সাধনা, এটাও এক ধরনের ধ্যান। তা আমরা যখন যা কিছু বলবো, যা কিছু পড়বো, আমি যখন হিমালয়ে ছিলাম সকালবেলা আমাদের বেদান্ত ক্লাস হতো, ক্লাস করার পরে না কিছুক্ষণ আমার হাত পাগুলো অবশ হয়ে যেত পুরো একদম। তা আমি একদিন গুরুজিকে বললাম, স্বামীজিকে বললাম যে এরকম আমার অনুভব হয় যে ধ্যানের মতনই একটা হয়, যেরকম ধ্যান করার পরে এবার কী হতো, একটা ক্লাস শেষ হয়ে গেলে আরেকটা ক্লাস শুরু হতো, তো তখনই আপনার উঠে বেরিয়ে যেতে হবে। তাই বলে আমি কিছুক্ষণ উঠতে পারি না, আমার কীরকম মনে হয় যেরকম হঠাৎ করে ধ্যান করার পরে উঠতে পারবেন না, একটু সময় লাগে। তখন গুরুজি বলল যে এটা শাস্ত্র হচ্ছে গিয়ে ঈশ্বরের বাংময় মূর্তি। তো এটাও ঈশ্বরের মূর্তি, ধরে নিন আপনি নিজের ভেতর থেকে এটা বলছেন, এটা সাধনা করছেন। তা আমরা যখন যা বলবো, যা পড়বো, সেটা যদি আমরা অনুভব করি, সেটার সাথে যদি আমরা একত্ব বোধ করি, তাহলে সেইটা আপনার ভেতরে কার্যকরী হবে, নইলে হবে না। তো এখান থেকে নেক্সট দিন থেকে আমরা খুব ইম্পর্টেন্ট, খুব সুন্দর, যেখানে ভগবান যখন বিশ্বরূপ ধারণ করেছে তখন আর কেউ যারা ওখানে ছিল তারা দেখতে পাচ্ছে না। কিন্তু চিন্তা করুন, গীতা পড়ছি বলে আমরা এত হাজার বছর পরেও আমরা সেটা শুনতে পারবো, আর নিজেদের মনের চোখে আমরা সেটা দেখতে পারবো, সেটা নিজেদের মনের চোখে আমরা দেখতে পারবো, তাই না? তো এই জায়গাটা খুব মন দিয়ে সবাই ভালো করে পড়বেন, এই জায়গার যেখানে নেক্সট দিন থেকে আমরা শুরু করব। আর এইখানে বলেছিলাম যে খুব ভালো ভালো শ্লোক আসবে অনেকগুলো। বাং মানে হচ্ছে আমাদের বাক্য, যেটা আমরা বলছি, হ্যাঁ, যে আমাদের কথা বলার ক্ষমতা, যে বাক্য। তো মাটির মূর্তি যেরকম হয়, তো এটা হচ্ছে গিয়ে বাংময় মূর্তি বলে।